হ্যাঁ বলো। সাথী জি আমি তো তোমার সাথে দেখা করতে চাইছিলাম। তোমার বাইক আমার বাইক কি বাসায়? না বাসায় না, কাজে গেছে, তাইলে আসো। আচ্ছা আসতেছি। ঠিক আছে। হ্যাঁ বাসায় তো নাই, তুমি তাড়াতাড়ি চলে আসো তাইলে। আচ্ছা আমি এখনই আসতেছি। আচ্ছা আসো। হ্যাঁ আইসি করছি। তোমার তো লেট হইলো। একটু রাস্তায় কাজ ছিল তো। তোমার কতদিন ফোন দিছি, ফোন ধরো না, কিছু না। তোমার কতবার ফোন দিছি, তুমি তো আসোই না। আমি তো অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য ফোন ধরতে পারিনি। তোমার ভাই জানো না, একটা শয়তান, আমার ফোনটাও ধরতে দেয় না। তোমার আগে ফোন দিলে কথা বলে তাকাই থাকে। আরে সে তো এরকম, কাজে এরকম। তোমার কয়বার বলছে আমার নিয়ে একটু ঘুরতে যাও, তাও ঘুরতেও যাও না তুমি। ঘুরতে যাই না যদি ভাই দেখি না। আমি বুরকা পরে যাবো। আচ্ছা দেখি কোনদিন সময় আমার কোনদিন কাজে ভাগ পাই আমি সেদিন যাবো। তুমি কি ওয়ার্ক করতেছো আমি বুঝতে পারছি। না ওসব বিষয় কিছু না, যেরকম ভাই তো ভিতরে থাকে, কোথাও যায় না, কিছু না। মানুষ তো একটু বের হয়, যে কই জায়গায় যায়, সারাদিন ঘরের ভিতরে থাকে। আরে সে তো এরকমই, তার কোনো বন্ধু বান্ধবের সাথে সে হাঁটাচলা করে না, সবসময় বাসার ভিতরে একা ওই থাকে। কি যে মানুষটা আমি কিভাবে বলবো। শোনো তোমারে কিন্তু আমি অনেক ভালোবাসি, তুমি কিন্তু পরে আবার ধোকা দিও না আমারে। আরে না আমি তোমার ধোকা দিব না, আমি তো বলছি তোমার আমি অনেক ভালোবাসি। তোমারে ভালোবাসি দেখেই তোমারে পাবো না যাই নাই। তোমার বাইরে কিন্তু বিয়ে করছি, তোমার সাথে কথা বলতে পারবো, থাকতে পারবো, চলতে পারবো, এর জন্য কিন্তু। আমি দেখতেছি ভাই বিষয়টা, আমি দেখতেছি। আর ভাই যেদিন বাসা দিয়ে যাইবে তুমি ওই দিন আমার ফোন দিবে, ওই দিন তোমার লেন করতে যাবো। তোমার ভাই যদি জানে তখন কি হবো কও তো। আরে ভাই সব বিষয় জানবো না, আর যদি জানে সেটা আমি বুঝবো। তুমি তো আমার কোনোদিন ধোকা দেবা না। আরে না কি বলো, তোমারে তো আমার আমি হাত ধরে রাখো, তুমি বলো যে কোনোদিন তুমি আমার ধোকা দেবা না। না কোনোদিন তোমারে আমি ধোকা দেব না। তোমারে ভালোবাসি দেখে তো এখানে এখনো আছি। তোমার ভাইয়ের সাথে সংসার করতাম আমি তাইলে। বাইরের বিষয় যেটা ওরা আমি দেখবো, তুমি আমার কোনদিন ধোকা দেবে না। আমি তোমার লই যেদিন ওখানে পালাই গেল তোমার লেনদেন, তোমার আমি বিয়ে করবোই তুমি। আচ্ছা বা এরকম সম্পর্ক আর কতদিন বলো, এগুলো তো আর ভালো লাগে না। কিছুদিন তো ওয়েট করো, কিছুটা দিন ওয়েট করো। আমি বলছি তোমার বিয়ে করবো। বাইক তো সারাদিন বাসা থেকে, বাইক তো কোথাও গেলে আমরা যাইতে পারি, আর বাইক তো যায় না কোনো দিকে। তোমার বাইরে মিথ্যা চিন্তা করে এক জায়গায় পাঠাই দাও। আচ্ছা দেখি বাইরে কোনো জায়গায় যদি পাঠাইতে পারে তাহলে তো ভালো হয়, তাহলে তো আমাদের তোমার ভাই তো কথা শুনে না, বেশি বুঝে একলাই। তাছাড়া আমার হাতে কোনো উপায় দেখতেছি না। দেখি বাইরে দুনিয়া থেকে বিদায় করে দেয় এখন কাজ, তাহলে আমি তোমার পাবো। আরে ভাই আপনি যেটা মনে করছেন সেটা না। ভাবি এই জায়গায় যে কোথায় যেন গেছিল, আইসে ভাবির মাথা ঘুরে ভাই পড়ে গেছে। আমি ভাবির তুললাম এই মাত্র। না না মাথা ঘুরাই বললে তো এইগুলা যে কার্যকলাপ আমি দেখছি, আসলে মাথা ঘুরাই বললে তো এই কার্যকলাপ না। আরে ভাই না আপনি যেটা মনে করছেন সেটা না। আমি সে তো আমার ভাবি, সে তো আমার বড় নাকি। আমি আর ছোট ভাইয়ের মধ্যে দেখি, তুমি এগুলো কি বলো? কি ছোট ভাইয়ের মতো দেখো, হাত ধরে ঘষাঘষি করতেছো, আবার বলতেছো ছোট ভাইয়ের মতন। তোমার মুখের ভাষা এরকম কেন? কি বলতেছো না বলতেছো এগুলা? তুমি যে কার্যকলাপ করছো আবার বলতেছো আমার সাথে, তোমার মুখের ভাষা এরকম কেন? এগুলো কি ছোট ভাইয়ের মতো? তুমি জানো না ওরে আমি ছোট ভাইয়ের মতো দেখি, নিজের ভাই। হ্যাঁ আমি তো জানি যে ওরে কতটা তুমি ছোট ভাইয়ের মতন দেখছো। আমি বাসায় ছিলাম না। যাও তো তুমি বাসায় যাও। আমি বাসায় ছিলাম না, তুমি কতটা ছোট ভাইয়ের মতন দেখছো আমি দেখছি না। আরে যাই দিবেন না তো, আরে যাবেন না, যে কই যাচ্ছে আপনি কলারটা টানে ধরবেন। আচ্ছা তুমি বাসায় যাও, পরে কথা। এই কই যাতে? দাঁড়া। আরে ভাই আপনি যেটা মনে করছেন দাঁড়া সেটা দাঁড়া না ভাই। ঠিক আছে দাঁড়া, এই জায়গায় আমার কথা শুন। তুমি এগুলোর সাথে কি করতেছো? আরে কিছু না, আমার মাথাটা ঘুরাইতেছিল। ও আমার আপন মায়ের পেটের ছোট ভাই, আমার ভাই। ছোট ভাই তো ছোট ভাই। মাথাটা ঘুরাইতেছিল, আমার বলছি যে একটু ধরে ঘরে দিয়ে আসো। কি মাথা ঘুরে? ভাবি যেটা বলছো ওইটাই সত্য। ওইটা ঘরে দিয়ে আসছে, তাই তুমি যে হাত ধইরা কসলা কসলি করতেছো, তাহলে এগুলো কি এমনি ধরছি? কি ভাইয়ের মতন ধরছো? আমার চোখ তো আমি দেখছি, আমি তো দেখছি ভাইয়ের মতন ধরছো তুমি। ও তোমার আপন ছোট ভাই না? তুমি এগুলো কোনো কাজ করলা? ও আমার আপন ছোট ভাই। হ্যাঁ ভাই আপনি ভুল বুঝতেছেন সম্পূর্ণ। এই চুপ করো তুমি, চুপ থাকো। হ্যাঁ তুমি যা ভাবছো, তুমি এটা কোনো কাজ করলা? হ্যাঁ ও আমার আপন ছোট ভাই হয়ে তুমি ওর সাথে এরকম করতে পারলা? কি করছো? আরে ভাই আপনি সম্পূর্ণ ভুল বুঝতেছেন। এই চুপ কর তুই, আবার মুখে মুখে কথা বলো বড় ভাই। আপনি তো সম্পূর্ণ ভুল বুঝতেছেন। আবার কথা বলো বেয়াদব। চুপ কর তুই। কি করছো তুমি এগুলো? শোনো তুমি যে ভাবতেছো এগুলো কিছুই না। কিছুই না? তাহলে এই যে আমি দেখতেছি ওর হাত ধরে যেটা করতেছো, আমি তো মুখে এটা প্রকাশ করতে পারতেছি না। ভাই বোনকে হাত ধরতে পারে না? এটা কেমন ভাই বোন? ভাই বোন হাত ধরতে পারে? তুমি যেভাবে হাত ধরছো এটা কি ঠিক হইছে? তুমি যে ওর সাথে যেটা করতেছো এটা কি ঠিক? শোনো আমার এত পেঁচাইতে ভাল লাগে না। পেঁচানো কি? তোমার আমার ভাল লাগে না। আমি ওরই
ভালোবাসি ওরে, ওরে বিয়ে করতেছি, ওর সাথেই থাকতেছি, তোমার সাথে আমি থাকবো না। এটা কোন ধরনের কথা বললা? ও ছোট ভাই, তোমার বুঝতে হবে, ও একটা ছোট ভাই। কি ছোট ভাই? তাইলে ভালোবাসার কোনো বয়স নাই। ভালোবাসা তুমি ওর বয়স সম্বন্ধে তোমার আইডিয়া আছে? ওর বয়স কত? যাই হোক, হ্যাঁ? ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, এটাই কি যথেষ্ট। বলতেছো তুমি এগুলা? ওর বয়স কত? ওর মাত্র কয় ভাই? শোনো, তুমি সারা জীবন কাজই করে গেছো, বাসায় থাকলে ল্যাপটপ এইটা ওইটা সারাদিন কাজই করো। তুমি কখন আমার সময় দিচ্ছ? আমার নিয়ে একটু ঘুরতে গেছো বা আমার নিয়ে এখানে গেছো? আমার যদি বলো আমার বাপের বাড়ি দিয়ে তাও দিয়ে আসতে পারো না, তুমি বলো তুমি একা যাও, তাহলে আমার তোমার দরকার নাই। ও আমার অনেক সময় দেওয়ারই আমার দরকার। এখন সময়টা তোমার কাছে সবচেয়ে বড় হয়ে সময়টাই গেছে। সবথেকে বড় বিষয়। এই কথাটা কিভাবে বললা তুমি? তুমি তো জানো আমি অফিসের কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এতই রাখি না। 1 2 3 অ্যাকশন। টাকা দিয়ে কি সবকিছু? হ্যাঁ। টাকা দিয়ে কি সবকিছু হয়? টাকা জীবনে সবকিছু না, মানুষের সময় একটু চায়। টাকা তো অ্যাভেলেবল কত কামানো যায়। টাকাই সবকিছু। টাকা যদি না থাকে তা পৃথিবীতে কোনো দাম নাই। তাহলে তুমি টাকার পিছনে ছোট, আমি ওরে নিয়ে ভালো থাকি। আমি তো তোমার তুই কি চাস সত্যি করে বলতো? তুই চাস কি? তুই আমার কি শান্তি মতন সংসার করতে দিবি? আমার সুখের সংসারটা তুই এলোমেলো করে দিস আমার আপন ছোট ভাই হইয়া। তুই এই কাজটা ভাই হয়ে করতে পারলি? ভাই এত বড় ক্ষতি কেমনে করলি? তোরে তো আমি ছোটবেলা থেকে সব দিছি, তুই যখন যেটা চাইছো টাকা পয়সা যা চাইছো তোরে সব দিছি, কিন্তু তুই ভাই হইয়া ভাইয়ের এত বড় ক্ষতি কেমনে করলি বল? আর তুই কি চাস ভাই বল? তোর জন্য আমি সব করতে পারবো, বল। ভাই আমি তেমন কিছু চাই না, আমি বল। তারে আমি ভাবির এটা পরীক্ষা করছি যে ভাবি কি রকমের, আমি তারে নিয়ে আমি কোনো সংসার আদি করবো না, এটা কি আমি বলো তারে এগুলো তুমি? পরীক্ষা করছি। এগুলো কি বলতেছো তুমি? হ্যাঁ আমি এটা পরীক্ষা করছি। তুমি কি আমার কি পাইছো তুমি? না হ্যাঁ তেমন কিছু না, আমি এটা পরীক্ষা করছি যে ভাই যে ভাইয়ের সাথে আপনার সুখে থাকবে না কষ্টে থাকবে, সে তো আমার আপন ভাই নাকি। তুমি কিন্তু আমার ধোকা দিছো, এটা কিন্তু ঠিক না। এটা কোনো ধরনের দোকান না, এটা আপনার যদি মাথায় জ্ঞান থাকতে তাহলে আমি বুঝতেন যে আপনি আমার ভাইয়ের সাথে বিয়ে করে তার আমার সাথে কিভাবে আপনি পিরিত করেন, বুঝেন না? এত ক্যারেক্টার লুজ নেই কি আমার পক্ষে বিয়ে করা কোনদিন সম্ভব না, আর আমার ভাইয়ের পক্ষে এটা কোনোদিন সম্ভব নেই, যে আমার ভাইয়ের সাথে এগুলো যায় না, বুঝছেন? তুমি কিন্তু এগুলো ঠিক করো নাই, আমি তোমার কিন্তু বিশ্বাস করছিলাম, বুঝছো? আমি যেটা করছি এটা সম্পূর্ণ ঠিক কাজই করছি। দেখো তুমি যে কাজটা করছো আসলে এই কাজটা ঠিক করো না। এখন দেখো আমার ভাই তোমাকে কি করছে, অ্যাভয়েড করছে, আমার ভাই তোমাকে রিজেক্ট করে ফেলে চলে গেছে। এখন আমি তো সম্পূর্ণ বিষয়টা জানতে পারছি আসলে, ঠিক আছে? এখন আমার পক্ষে তোমাকে নিয়ে সংসার করা সম্ভব দেখো না। আমার ভুল হয়ে গেছে, না, আমার মাফ না। করে দাও। না না, ভুল মানুষ করে, ঠিক আছে, কিন্তু তুমি যে ভুল করছো এই ভুলের কোনো ক্ষমা নাই। আমি বুঝতে পারি না না আসলে। না, এই ভুলের কোনো ক্ষমা নাই। আমার পক্ষে সম্ভব না। আমি তোমার 1 মাসের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, তুমি তোমার মতন চলে তুমি যাও। একবার ভাইবে দেখো না। না না, আমার আর ভাবার নাই, কারণ যে মেয়ে নিজের স্বামীকে রেখে অন্য কারোর সাথে, আমার আপন ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়াই যেতে পারে, সেই মেয়েকে আমাকে কখনো আমার পক্ষে রাখা সম্ভব না। আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমার বাসা থেকে তুমি চলে যাও। কই যাবো? আমার আব্বু আম্মু তো আমার দয়া করে তোমার যেথা ইচ্ছা তুমি চলে ঘরে যাও। উঠাইবো না এগুলো শুনলে। হ্যাঁ, তুমি যেথা ইচ্ছা চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে মাথার দিয়ে আয় ভাই আয়, তুই চল, তুই আমার ভুলটা ঠিকই বুঝাই দিচ্ছ, আর তুই চাহ তুই আমার ভাই চলে যা, চল ভাই। কি হইলো গেল, সালাও গেল, এখন আমি কই যাবো?